এসো, একটু মুখে দাও কিছু। ওইটুকু মেয়ে মায়াটা শিবা কি করছিল? কি করবে, একদম চোখে পাথর হয়ে গেছে। চোখে এক ফোঁটা জল নেই, একবারে চোখে পাথর। এসব কি হচ্ছে বলো তো? ভাবো নাদিয়া, আমাদের তো তবু গৌরব আছে। ওর তো কেউ নেই, ওর মেয়েটা ছাড়া কেউ নেই। ওই বাবু যে নিজে মা মেয়ের মুখে আগুন দিল। বোকাতি করলো। আচ্ছা কে করবে, কে করবে গো? এতটুকু হেলদোল নেই, চোখে এক ফোঁটা জল নেই, নিজে মা হয়ে সন্তানের মুখে আগুন দিয়ে দিল। বাবু, এইটুকু মেয়ে চোখের সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। যে মেয়ে এসে গেলে বেড়াতো সেই মেয়ে শেষ হয়ে গেল। ছাই হয়ে কেঁদো না, কেঁদো না, শরীর খারাপ করবে। কেঁদে কি করবে? যে যা সে তো আর ফেরে না গো। আমার শরীরটা খারাপ হওয়াতে আমি যেতে পারলাম না। সীমার এত দুঃখের দিনে আমি ওর পাশে দাঁড়াতে পারলাম না। ঠিক আছে শান্ত, আমি তো ছিলাম, গিয়ে কোনো লাভ হতো না। শুনছো, আমার গৌরবটার জন্য বড্ড মন কেমন করছে। আমারও খুব মন খারাপ করছে ওই ছেলেটার জন্য, খুব খারাপ লাগছে। তুমি ওকে নিয়ে এসো, তুমি একবারটি নিয়ে এসো ওকে। হ্যাঁ শোনো না, আমি বলছি তুমি ওকে ওখানে রাখতে হবে না, তুমি নিয়ে এসো ওকে। নিয়ে আসবো। দেখো এই তো সবে গেছে হোস্টেলে, কিছুদিন পরে নিয়ে আসবো। আমি তোমায় বলছি তুমি ওকে নিয়ে এসো, তুমি ওকে ওখানে রেখো না, আমি বলছি তো তুমি নিয়ে এসো। দেখো এত এত তাড়াহুড়ো করো না, এত হড়বড় করো না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। ওই হোস্টেলটা খুব ভালো। আমার চিন্তা করার কিচ্ছু নেই, আমার বাবার কিচ্ছু নেই। তুমি ওকে ওখানে রাখবে না, তুমি ওকে এখানে নিয়ে এসো, তুমি নিয়ে এসো, নিয়ে আসবো। তুমি ওকে নিয়ে এসো আমার কাছে। দেখি কি করা যাবে। তুই শান্ত, দেখছি। কি হচ্ছে কি এসব, কি হচ্ছে এসব? অলক্ষণে ঘটনা ঘটছে কেন? মেয়েটার কতই বা বয়স, 8-9-এ পড়ে, তাকে গুলি করে মেরে ফেললো। মা এরকম করো না, একটু শান্ত হও না মা। কেন এরকম করছো? সীমার তো স্বামীও নেই, ওই একটা মাত্র মেয়ে, তাকেও। দেখ শোন, লতাকে কিন্তু তোরা এসব কথা বলিস না, মেয়েটাকে নিয়ে অত দূরে গেছে। কি পাগলের মতো বলছো মা, এসব কথা কেউ বলে? দিয়ারও যে কি রোগে ধরলো, বম্বে গেছে মেয়েটাকে নিয়ে, জানি না কি খবর নিয়ে আসবে। আমি কিন্তু এবার তোমাকে খুব বলবো, এটা কি ছেলে মানুষই করছো বলো তো? এই তো অভি ফোন করেছিল, বললো সব ঠিকঠাকই আছে। চলো না
শিবু, সোনালি তো ঠিকই বলছি, তুমি কি একটু বিশ্রাম করো? না, আমি করবো না, আমি বিশ্রাম করবো না। আচ্ছা, আমি তো বুড়ো হয়ে গেছি, ভগবান তো আমাকে নিতে পারে, সব বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে ছেলেগুলোকে নিতে দেখো মা, শোনো শিবু, চলো চলো। মা চলো না মা, চলো না। তোরা কি করে বুঝবি মায়ের মন? তোরা তো বুঝবি না। শান্ত শান্ত। কি করে শান্ত হবো বলো তো? একে দিয়ারি ব্যাপার নিয়ে মাথা ফেটে যাচ্ছে, তারপরে মা সারাক্ষণ ধরে এই ঘ্যান ঘ্যানানি। সীমার মেয়েটা আবার এর মধ্যে। সীমা তো লতার বন্ধু। হ্যাঁ, ওই দিয়া, তারপর ওরা সব এক স্কুলে পড়ে। মেয়েটাকে গুলি করে মেরে দিল। তাই তো শুনলাম। সীমা কি করে? বিশেষ কিছু না, ওই ছোটখাটো কি সব, ওর শ্বশুরের পেনশনে সংসারটা চলে। তার মধ্যে মেয়েটাই একমাত্র অবলম্বন ছিল, সেটা ও। ভেরি স্যাড। আচ্ছা, সীমার বাড়ির ঠিকানাটা একবার দেবে? ঠিকানা, ফোন নাম্বারটা দিতে পারি, ঠিকানা তো নেই। না না, ফোনে এসব হয় না। সীমা তো ফোনে আমাকে চিনতেই পারবে না। ঠিক আছে, দেখি ওই নিনার কাছ থেকে জেনে নিতে হবে। সঙ্গে যাওয়া তো দরকার, এত বড় একটা ক্রাইসিস। শঙ্কর কাকু, বলো। দিয়ার কিছু হবে না বলো? দিয়া ভালো হয়ে যাবে না গো? সব দিক থেকে তো চেষ্টা চলছে রবি, খারাপ কিছু তো হওয়া উচিত নয়। মনটা সবসময় এত খারাপ হয়ে থাকে না, এত আজে বাজে চিন্তা আসে মনে। খুব স্বাভাবিক, কিন্তু বাবা, সন্তানের অমঙ্গলের আশঙ্কাটাই তো সব থেকে আগে মনে আসে। কিন্তু একটা কথা ভাবো তো, দিয়ারানী অসুস্থ, আমরা সবাই তাকে নিয়ে ভাবছি, তার একটা ভালো চিকিৎসাও হচ্ছে, কিন্তু সীমার মেয়েটা সুস্থ সবল একটা মেয়ে গুলি খেয়ে মরে গেল। সীমা তো তার জন্য কিছু করবার সুযোগই পেল না। তার মনের অবস্থাটা একবার ভাবো তো। আমার অফিসের কাজটা না থাকলে না, আমি ঠিক সীমার বাড়ি যেতাম একবার। না না, আমি তো যাবো, তাহলেই হলো, তোমাদের কাউকে যেতে হবে না। শঙ্কর কাকু, কোথায় ছিলে গো এতদিন? তোমাকে ছাড়া তো এখন আর কিছু ভাবতেই পারি না। আমিও তো তোমাদের ছেড়ে থাকতে পারি না। দিয়ার জন্য আমার দুশ্চিন্তা কম নয়। কি জলের মতো টাকা খরচ হচ্ছে না গো? সত্যি, তুমি না থাকলে কি করতাম? যে খায় চিনি তাকে যোগান চিন্তামণি, ব্যবস্থা একটা কিছু হতোই। আর আমার সম্পত্তিটা তো খুব একটা কম নয়। যৌবনে বাবার উপর রাগ করে তার থেকে এক কানা করিও আমি নিইনি, কিন্তু এখন দরকার পড়েছে তাই নিচ্ছি। তুমি জমিদার বাড়ির ছেলে না গো? হ্যাঁ, তা বলতে পারো। দেখি ওসব কথা থাক। তোমার মুখে তুমি শুনতে আমার খুব ভালো লাগছে। এতদিনে তাহলে এই বুড়োটাকে বৈঠকখানা থেকে মনের অন্দরমহলে নিলে? ও, আমি একদম বুঝতে পারিনি। বলছি তো, মনের অন্দরে ঠাঁই পেয়েছি। সারা জীবন অন্যের জন্য ভেবে এসেছি, আর যদি নিজের জন্য কিছু চাই, ঈশ্বর কি মুখ ফিরিয়ে থাকবেন? না, দিয়ারানী নিশ্চয়ই ভালো হয়ে যাবে।
আমি তো ভাবলাম তুমি ও ঘরে ঘুমিয়েই পড়েছ। কি ঘুম আসছে না? দেখো, ঘুম না এলে এখানে ঘুমোতে পারো আমার পাশে। কি ভাবছো? ও কাঁদছো? নিশ্চয়ই ওই মেয়েটার জন্য কাঁদছো। কি যেন নাম? মায়া, সীমার মেয়ে। এসব ভেবে কোনো লাভ আছে? এবার বোঝার চেষ্টা করো মেয়েটাকে কেন মরতে হলো। একটা সাধারণ মেয়েকে একটা লোক দুম করে এসে মেরে চলে যেতে পারে না রাস্তার মাঝখানে। নিশ্চয় কোনো কারণ আছে। ওই মেয়েটা কি যেন নাম? মায়া, মায়া, সীমার মেয়ে। এমন তো হতেই পারে যে ওর কোনো ব্যাড সার্কেল, অবশ্য ওর নাও হতে পারে, বাচ্চা মেয়ে তো। ওই সীমাই, আমার মনে হয় সীমারই খুব বদ সঙ্গ থাকতে পারে। কেন? নিশ্চয়ই ছিল। আর হবে নাই বা কেন? মাথার উপর তো শাসন করার মতো স্বামী নেই, যা খুশি তাই করতে পারে। এরকম তো হবেই। স্বামীকে কে মেরেছে জানতে হবে, ইনভেস্টিগেশন। নিশ্চয়ই কোনো ভালো লোক মারেনি, মারতে পারে না। তাহলে ব্যাপারটা বোঝো, এর ভিতরে একটা র্যাকেট আছে, চক্র। আর যেমন বীজ ফুটবে তেমনই তো ফসল হবে। ওই মায়ের জন্য মেয়েটাকে মরতে হলো। তুমি বুঝবে না। মাথার উপর এত বড় ছাদ। কোথায় যাচ্ছ? যেটা জানো না তাই নিয়ে কখনো কথা বলবে না, বুঝেছো? সীমা ঠিক দিকে এগোচ্ছে, আর সেই জন্যই লোকটা ভয় পেয়েছে। ওই পুরো ফ্যামিলিটাই ভুল পথে চলে, সেই জন্যই সীমার বরকে আর মেয়েকে মরতে হলো। প্লিজ অরিন্দম, দুটো ভালো কথা যদি না বলতে পারো তাহলে বলো না। আমি তো তোমার মন্তব্য শুনতে এ ঘরে আসিনি। আমার জিনিসগুলো নিয়ে আমি চলে যাব। তাই নাটকটা কদিন চলবে? নাটক মানে? ওই বাচ্চাদের ঘরে শুতে যাওয়ার নাটকটা চলবে। অন্যের ঘরে কি ঘটছে সেটা না দেখে নিজের সংসারটাকে দেখার চেষ্টা করো। দেখছি, আর যত দেখছি ততই অবাক হচ্ছে। চোরা বালির ওপর প্রাসাদ বানিয়ে আছে কি করে? থাকার জন্য ছাদ, খাবার জন্য রুটি, পরবার জন্য কাপড়টা পাচ্ছি বলেই তোমার সব নৃশংসতা সহ্য করছি। আর আমি এই বাড়ির ফার্নিচার বলেই আমার বন্ধুর মেয়ের মৃত্যুতে তোমার চোখের কোনটা একবারের জন্য চিকচিক করলো না। ভাবতে তো হবেই। আর যতদিন ভাববো ততদিন এই বাচ্চাদের ঘরে শুতে যাওয়ার নাটকটা আমার চলবে। এসব কি হচ্ছে বলো তো মা? খোলা রাস্তায় মেয়েটাকে শুট করে দিল। মায়ের চোখের সামনে মেয়েটাকে গুলি করে মেরে ফেললো। কি বিভৎস! মা, মায়াদিকে কেন মারলো? সুমো, যাও যাও, তুমি তোমার রুমে যাও, আমি এক্ষুনি যাচ্ছি। যাও। ঠিক আছে, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো। যাবো বাবা। জানো তো স্কুল ছুটি থাকলে আমার একদম ভালো লাগে। আমি যাচ্ছি, আমি এক্ষুনি তোমার কাছে যাচ্ছি। যাও। সীমাটা বরাবর একটু অন্যরকম। অনেকদিন থেকে ওকে দেখছি তো, সাহসী, তেজি। ওর হাজবেন্ডের কি হয়েছিল এটাও জানতে চাইছে, তাই জন্য কি ওর পিছনে এত লোক লেগেছে? মা, না ওকেই তো মারতে চেয়েছিল বলো, বেচারা ওর মেয়েটাও ঘুরে প্রাণ হারালো।
তুমি যাই বলো, মেয়েটারও নিশ্চয়ই দোষ ছিল। হয়তো কোনো আজে বাজে সঙ্গে পড়েছিল। কি বাজে কথা বলছিস খোকা? সীমার মেয়ে আজে বাজে সঙ্গে পড়বে? না না, তাহলে খোলা রাস্তায় অন্যভাবে কেউ কাউকে গুলি করে? তুমি জানো না মা, এসব টিনেজ মেয়েরা না আজকাল খুব বাজে বাজে কাজ করে, ড্রাগ পেডলিং করে, কেউ কেউ তো দেহ ব্যবসাও করে। প্লিজ আদিত্য, একটু চুপ করো তো। ইনফ্যাক্ট তোমার মতামত এখানে কেউ শুনতে চাইছে না। সত্যি কথা সবসময় করা। কেন, এই মেয়েটা তো কদিন আগে সুইসাইড করতে গিয়েছিল। কি গিয়েছিল কিনা? সেটা তো অন্য কারণ। ওদের স্কুলের গেমস টিচার অভিক স্যার, ওর প্রতি মায়ের একটা ইনফ্যাচুয়েশন তৈরি হয়েছিল। আমিও চিনতাম অভিক স্যারকে। বোঝো, স্কুলের স্যারের সঙ্গে বিফল প্রেম, তার জন্য সুইসাইড। আরে বাবা, এই মেয়েকে কি বলবে তুমি? মায়ের বয়সটা একবার ভাব খোকা, নিতান্তই ছেলে মানুষ। সুইসাইড করতে গিয়েছিল সেটা ভুল করেছিল, কিন্তু এইভাবে মরার কথা ছিল কি ওই বাচ্চা মেয়েটা? না খোকা, তোর কাছ থেকে এরকম ব্যবহার আমি আশা করিনি। কি ব্যবহার বলো মা, তুমি কি ব্যবহার এমন করছো যেন আমি সাংঘাতিক একটা ভিলেন, ভীষণ বাজে কথা বলেছি। দেখো, মায়ের বয়সী তো এরকম অনেক মেয়েই ঘুরে বেড়াচ্ছে, কই তাদের তো কিছু হচ্ছে না, তাদের তো কেউ গুলি করছে না, যত হচ্ছে ওই সীমার মেয়ের ওপর। কেন বাজে কথা বলছো আদিত্য? সীমা ওর হাজবেন্ডের মৃত্যুর কারণটা জানতে চাইছে। একদম নিশ্চয়ই সেটা চাইছে না। তাই মাকে মারতে গিয়ে মেয়ে মরল, ভালো কথা। একটা কথা কিন্তু আমি বলছি, ধোঁয়া যখন দেখা যাচ্ছে তখন কিন্তু আগুন জ্বলছে। নির্দোষ মা মারা গেল, সত্যি এটা ভাবা যায় না। আসলে কি জানো, এই ফ্যামিলিটা পুরো অভিশপ্ত। ওনার হাজবেন্ড কিভাবে মারা গেছে কেউ জানে না, মেয়েটা গুলি খেয়ে মরলো, সীমা বিদ্রোহিনী। সীমা কিন্তু একা লড়ছে খোকা, ওর জগৎটা ভাব। এইসব দেখে না তোমার পুত্রবধূও বিদ্রোহিনী হয়ে উঠেছে। হরনাথের সঙ্গে ঢলাঢলি, হাসপাতালের ব্যাপারে ওর কথাই শেষ কথা। আরে বাবা, মেয়ে মানুষের মতো থাকো না, এত ডানা ঝাপটানোর কি আছে? এটাই বোধহয় তোর আসল বক্তব্য, তাই না? হ্যাঁ, আমার আসল কথা হলো ইকুইপমেন্টস, জমি, হসপিটাল এসব ছেলেদের কাজ, সেটা আমি দেখবো। গুন্ডারা আমার কিচ্ছু করতে পারবে না মা। ডাক্তার আদিত্য ব্যানার্জিকে তো গুন্ডারা ধরে নিয়ে গেছিল, কিছু করতে পারলো? আমার সংসার আমার মতো করে চলবে, সেটা চোখের সামনে ছারখার হয়ে যাক এটা আমি দেখতে পারবো না। খোকা, একটা কথা শুনে রাখ, যতদিন আমি বেঁচে আছি এই সংসারও আমার, ওই হাসপাতালও আমার। নিনা, একটা ট্যাক্সির ব্যবস্থা কর, আমি সীমার বাড়ি যাব। সুখের দিনে না হোক, অন্তত দুঃখের দিন ওর পাশে থাকা দরকার। আমি তৈরি হয়ে নিচ্ছি।